গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 9 জানুয়ারি 2026। ঘড়িতে এখন বাজছে একদম 10টা 15। সকাল থেকে এতটাই কাজের চাপ নয়, মানে পিওর জন্মদিনের জন্য সমস্ত কিছু ঠিক করা হচ্ছে। তো তার জন্য ক্যাটারারকে ফোন করা, তারপর ক্যাটারারের কী কী মেনু হবে সব কিছু ঠিক করা হচ্ছিল। তার জন্য আর ব্লগের টাইম পাইনি, এতক্ষণে ব্লগটা শুরু করলাম। পিউতেও চলে গেছে স্কুল, আর আমরাও মোটামুটি রেডি অফিস যাওয়ার জন্য। পিউকে আনতে যাবো এবার একটু পরেই। তো একটু রোদে তার আগে বাইরে দাঁড়াচ্ছি। রোদটা খুব সুন্দর দিয়েছে আজকে সকাল সকাল, কিন্তু পিউকে সকাল সকাল উঠাতে খুবই আমাদের কষ্টও লাগে, যে এত ছোটো আর ঠান্ডাটাও প্রচণ্ড। তো তার জন্য সকাল সকাল ওঠাতে একটু কষ্টই লাগে আমাদের। যাই হোক, বাইরের রোদটা দেখাই কত সুন্দর দিয়েছে। তুতুন দেখতে পেয়েছে, তুতান আমাকে দেখতে পেয়ে আমার দিকে চলে এসছে। এবার মোবাইলটি দেখবে আমার, কোথায় আছে মোবাইল। কে কে কি খাচ্ছ? কি নেবে? মোবাইলটা নিয়ে কি করবে? মোবাইল ছুঁড়ে দেবে? ছুটতে নেই মোবাইল। আজকে বেশ সুন্দর সূর্যের আলো, পুরো রোদ ঝলমলে আকাশ, একদম পুরো পরিষ্কার আকাশ। আজকে রোদটা প্রচণ্ড লাগছে অন্য দিনের থেকে, কিন্তু ঠান্ডাটাও তার সাথে আছে। এখন ঘড়িতে বাজছে 10:30। আমরা এসেছি পিহুর স্কুলে। আজ পিহুর স্কুলে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়েছে। কালকের মতো আজকেও দুজনে মিলে চেপেছে গাড়ি। তুতন দেখলেই একদম গাড়িতে চাপতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এই তো চালাচ্ছি। ও দুজনকে নিয়ে গাড়ি চালাতে হবে। ও বাবা, চাবি রিং খুলে দিয়েছে, দেখছো? স্কুল থেকে এসে পিহু এখন ওর বাবার সাথে বাইকে করে স্কুটিতে করে ঘুরছে পুরো মাঠে। আর সামনে এই যে বসেছে তুতান, ওদের দুজনকে ঘোরাতে হবে। এখন দুবার ঘোরা হয়ে গেছে, আরও একবার ঘুরবে ওরা। পুরো মাঠ ঘুরছে। ওই যে যাচ্ছে। আসছে এবারে, দেখি নামে কিনা। কতক্ষণ থেকে ঘুরছে, বলছি বাড়ি চলো, আমি অফিস যাব, কোনো কথাই শুনছে না। দেখি এবার কি করে। চলো এবারে হয়ে গেছে। ও চাবি খুলে দিয়েছে। এবার পিহু একা চেপেছে, এই যে এইরকম ভাবে সামনে এরকম ভাবে বসেও যাবে। চলো দেখি, প্রতিদিনের স্কুল থেকে এসে এটি করতে হবে। এই সামনে এরকম ভাবে পা ঝুলিয়ে বসেছে, আর ওইভাবে ওই যাবে। এই তো সবে পিহুকে স্কুল থেকে নিয়ে এলাম। আর আজকে বাইরের রোদটা খুবই সুন্দর, মানে দাঁড়ালে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। এই যে পিহু গাড়ি থেকে নামছে। চলে এসো পিহু, চলে এসো। এই যে নামবে না কিছুতে। আমাদের অফিসে যেতে দেরি করবে এতক্ষণ ধরে। এটা ওর মাঠের ফার্স্ট ট্রিপ হলো। আরেকবার ড্রেস চেঞ্জ করে বলবে আবার একবার আসবো, কথা শুনবে না। এখন ঘুরে নিলাম আর আসবো না, সে শুনবে না। চলো, ওকে ঢুকাতে ঘরে আমাদের টাইম লাগবে। কিটা চল কি দেখতে পেয়েছে সেটা এবার ঘুরাবে। মাঠে চিলড্রেন্স পার্কে সেটা আনতে যাচ্ছে। এই যে মাঠের ভেতরে কিছু পড়ে আছে খেলনা, ও তো সব কুড়ানো কাজ, সে দেখতে পেয়েছে ওটা কুড়াতে যাচ্ছে। ওই যে চলে এসো আবার, চলো।
আমরা পিহুকে এমনি প্রত্যেক দিনই মাঝে মাঝেই বলি যে কারোর জন্মদিন ছিল কি না। তো পিহুকে আজকে জিজ্ঞেস করেছি কারোর জন্মদিন ছিল কি না, তো পিহু নিজেই বলছে আজকে বিবেকানন্দের জন্মদিন ছিল। কার জন্মদিন ছিল? তুমি কি করে জানলে? বিবেকানন্দ কে? ঠাকুর। তো পিহুর স্কুলে আজকে বিবেকানন্দের জন্মদিনের সেলিব্রেশনটা হয়ে গেল। সোমবারে 12 তারিখে হবে না বলে, 12 তারিখ যেহেতু স্কুল ছুটি, তো পিহু নিজের থেকেই জানে, সেটাই অবাক হয়ে গেলাম স্কুলে হয়েছে বলে। পিহু এসেই এখানে দুটো জেমস ছিল, সেখানে 4টে টোটাল জেমস ছিল, আর একটা একটা করে আগে খেয়েছে, সেই জেমসগুলো শেষ হয়ে গেছে। তারপরও বলছে এরকম একটা জেমসের আরও ডিব্বা আছে, সেখান থেকে আরও বলছে আমাকে খুলে দিতে হবে। এত দুষ্টুমি শুরু হয়েছে, আর স্কুল থেকে এলেই বোঝা যায়। আর সকালে তো ভিডিও করা হয় না, কারণ সকালে ঘুম থেকে ওঠার সময় এতটাই ও ঘুম থেকে উঠতে চায় না, তারপর ঠান্ডা থাকে, তাই করা হয় না। নাহলেও তখন মুখটা দেখলে বোঝা যাবে যে কত শান্ত, কত একদম চুপচাপ মেয়েটি আমার। এটা কটা দেবো? 3টে? তাহলে শেষ। এখন ঘড়িতে বাজছে 7টা, অফিস থেকে জাস্ট আসা, এসেই দেখছি পিউ আমাদের গুড গার্লের মতো বসে গেছে হোমওয়ার্ক নিয়ে। ওর হোমওয়ার্ক কালকে যদিও স্কুলে হোমওয়ার্ক নেই, মানে স্কুল আছে কিন্তু শনিবার হলেও স্কুল আছে, কিন্তু উইন্টার সেলিব্রেশন আছে, কিন্তু হোমওয়ার্ক নিয়ে যাওয়ার দরকার নেই, তবুও হোমওয়ার্কগুলো করে নিচ্ছে শান্ত ছেলের মতো। কি করছো বা? গুড গার্ল। এই হোমওয়ার্কগুলো লাগবে। সোমবারও ছুটি আছে, সোমবারে বিবেকানন্দের জন্মদিন বলে, আজকে বিবেকানন্দের জন্মদিনের সেলিব্রেশন তো স্কুলে হয়ে গেছে। তো আমিও এই জাস্ট এলাম, দীপও এই জাস্ট এসেই পিহুকে দিয়ে দিয়েছে হোমওয়ার্কের কাজ। আজকে তো ভাবছি সন্ধ্যাবেলায় আর খেলতে যাব না, একটু বেশ ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাটাও লেগেছে, তার জন্য আজকে ভাবছি খেলতে যাব না। দেখা যাক। পিহু তো খবর পেলেই পিহু আমার সাথে চলে যায়, কালকেও চলে গেছিলো। কালকে গিয়ে ওখানে দুষ্টুমি করছিল, এই কিন্তু ঠান্ডায় ওকে নিয়ে যেতে চাই না, কারণ প্রচণ্ড ঠান্ডা। ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, দুষ্টুমি করে বালিঘাটে, তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যায়। বালিঘাটানি, কালকে বালিঘাটানি, সেটাই বলছে। কালকে মাসির সাথে গুড গার্লের মতো চলে আসবে। আমার সাথে যেও না, ঠান্ডা থাকে, বলো। ঠিক আছে, আজকে তো খেলতে যাবো না আর, আজকে আমি তোমার কাছে থাকবো, ঠিক আছে? আর মাসির ওদিকে চলছে রান্না বান্না, তারপর মাসি এসে পিউকে খাওয়াবে। আমার কিছু খাবে, আমার কাছে খাবে। ঠিক আছে, কি খাবো? আমার কাছে তুমি খাবে। আমি খাবো তোমার কাছে? হ্যাঁ, আমি ঠিক খাবো। ঠিক আছে। এখানে চলে আসছে, এটা আমরা লিখতে পারছি না। ঠিক আছে। অন্য ছবি মাংকি ছবি। মাংকি টুপি পরে, মাংকি টুপিটা কে পরে? অনিকেত। হ্যাঁ, অনিকেতকে মাংকি টুপি পরে যায়। আমি অনিকেত গেছিল স্কুল, আমি বেশি কেউ যায়নি। কিন্তু যাইনি। আগে যায়নি অনিকেত। গেতে না, আজকে ওর শরীর খারাপ, যায়নি অনিকেত। আগে গুড্ডু গেছিল, ভাব্যা গেছিল, সৌমাভ্য গেছিল, আর কে কে গেছিল। খুব সুন্দর, হাতের লেখাটা খুব সুন্দর হচ্ছে। এখন 40 পর্যন্ত হয়ে গেছে, 45 41-এর পর চলছে, আর বেশ সুন্দর দেখছি হাতের লেখাটা হয়েছে। ধরে 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 সুন্দর করে লিখে। আর সকালে আনবে। আর আমি তো ভাবছি খেলতে যাব না, কিন্তু পাশেই যে একজন আছে, সে ট্রেনে পড়ে, সে চলে আসে ডাকার জন্য যে খেলতে চলো আঙ্কেল। তো দেখা যাক, ওকে বারণ করাটা অসুবিধে হয়ে যায়, নাহলে একটু খেলে আসবো। তো দেখি কি করা যায়। আজ পিহু স্কুল ছিল, সকাল সকাল উঠেছে, তবুও দুপুরে একটু কোনো ঘুমোয়নি। দুপুরে মাসির সাথে শুধু দুষ্টুমি করেছে, তো ওর ঘুমটা একটু পেয়ে গেছে। আর এখন ডিনার টাইম চলছে, রাতের বেলা, রাত 11টা বাজছে। খাওয়া দাওয়া করা হলো,
করেই ওর বক্তব্য, ওর ঘুম পেয়ে গেছে, ঘুমের সাথে সাথে টিভিও দেখতে মন যাচ্ছে, তাই এদিকে সিনচেন চলছে আর এদিকে ওর খাওয়া দাওয়া। তো ঘুমটাও পাচ্ছে আর তার সাথে টিভিও দেখতে হবে, এটাই হচ্ছে ওর অবস্থা। কী যে করবে খুঁজে পাচ্ছে না, তাই ওর একটু রাগ হয়ে যাচ্ছে মাঝে মাঝে যে ঘুম পাচ্ছে। ঘুম পেলে তো সবাইকারই একটু ভাল লাগে না, সেরকম পিউ। কিন্তু এরপরে পিউকে ব্রাশ করানো হবে, যেহেতু কালকে স্কুল আছে, কালকে শনিবার হলেও কালকে স্কুল আছে, ওদের উইন্টার ডে সেলিব্রেশন আছে স্কুলে। কালকে উইন্টার ডে সেলিব্রেশন, কিন্তু যাই হোক তবু ভালো যে 9টার থেকে উইন্টার ডে সেলিব্রেশনটা আছে, একটু দেরিতে, না হলে সকাল 7:30টায় উঠতে সত্যিই খুব কষ্ট হয়। বাচ্চা বলে আরও বেশি কষ্ট, যা ঠান্ডা এখন পড়েছে তাতে খুব অসুবিধে হয়ে যায়। তাই কালকে 9টায় পিউকে নিয়ে যাব। আর আমাদেরও আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।